এদিকে আইএসআই জঙ্গি সন্দেহে ধৃত রানা রৌফকে নিয়ে এবার তথ্য সংগ্রহ করলো এনআইএ। কথা বলবো, আবির দত্ত রয়েছেন টেলিফোন লাইনে। আবির, কি তথ্য পেল এনআইএ? দেখো, তুমি জানো যে এই যে রানা রাউফ যাকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ, এবং গ্রেপ্তার করার আগেই তারা জানতে পেরেছিলেন যে পাকিস্তানের কোনো নাগরিক ছদ্মবেশে এখানে রয়েছে এবং কিছু অ্যাসাইনমেন্ট নিয়ে রয়েছে। এই যে রানা রাউফ, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, এরপর তার সঙ্গে আইএসআই এর লিঙ্ক পাওয়া যাচ্ছে এমন তথ্যও কিন্তু আদালতও জানায় এসটিএফ। সেই সমস্ত বিষয় জানতে পেরে এনআইএ এর তরফ থেকে ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের তরফ থেকে তথ্য প্রমাণ সংগ্রহ যেটা করা হয়েছে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে, সেই বিষয় নিয়ে কথা বলা হয়েছে এবং তারাও তথ্য সংগ্রহের প্রক্রিয়া বা অনুসন্ধানের প্রক্রিয়া তারা চালাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে রাজ্য পুলিশের এসটিএফ এর সঙ্গে যেমন এনআইএ আধিকারিকরা কথা বলেছেন, খুব দ্রুত এবং খুব শীঘ্রই রানা রাউফ এবং তার সঙ্গী মোহাম্মদ ইজাজ, যেই আই কার্ড গুলো বানিয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তারা, এবং সেই জিজ্ঞাসাবাদ খুব শীঘ্রই তারা করবেন, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এই যে মামলা বা এই যে গ্রেপ্তারির ঘটনা ঘটেছে, আগামী দিনে এনআইএ এর সঙ্গে আলোচনাও করেছে এসটিএফ, এবং বেঙ্গল এসটিএফ এর সূত্র থেকে জানা যাচ্ছে যে পরবর্তীকালে ইউএপিএ ধারা যুক্ত হতে পারে এই মামলার ক্ষেত্রে। যদি ইউএপিএ ধারা যুক্ত হয়, তো সেই ক্ষেত্রে এনআইএ এর তরফ থেকে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া করা হবে। যদিও এখনো পর্যন্ত এসটিএফ এর কাছ থেকে তথ্য সন্ধানের যে প্রক্রিয়া, সেটাই চালানো হয়েছে এনআইএ তরফ থেকে, এমনটাই জানা যাচ্ছে এনআইএ সূত্রে। ধন্যবাদ।